আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। গত ক্লাসে আমরা 3টি অক্ষর শিখেছি, জিম, হা, খ। আজকে আমরা এই 4টি অক্ষর শিখব। দাল, 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 র, 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 ঝা, 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 দাল, দাল। আমরা দাল এবং দাল এভাবে টেনে পড়ব। দাল এটা নরম করে উচ্চারণ করতে হবে, জিহ্বার আগাটা উপরে দাঁতের সাথে লাগবে, একদম নরম করে। এটা জাল বললে শক্ত হয়ে যাবে, এটা উচ্চারণ ভুল হবে। আমরা এভাবে পড়ব, দাল, দাল, একটু নরম করে পড়ব। জাল বলবো না অথবা জাল বলবো না, দাল একদম নরম। দাল, 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 দাল। র, এটাকে র পড়ব, রা পড়ব না, এটা হবে র, মোটা হবে। র, ঝা, এই ঝাটা আবার দালের মতো একদম নরমও পড়বো না, আবার জিমের মতো শক্তও পড়বো না। এটা যা বলবো না অথবা যা নরমও পড়বো না, এটা হলো মাঝামাঝি। দুই দাঁতের মাঝখান থেকে শক্ত করে উচ্চারণ হবে, কিন্তু একটু বাতাস বের হবে। ঝা, ঝা, এভাবে। দাল, দাল, র, ঝা, দাল, দাল, র, ঝা, দাল, দাল, র, ঝা। এভাবে আমরা প্র্যাকটিস করব। যদি এভাবে প্র্যাকটিস করতে পারি, ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই শুদ্ধ করে পড়তে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।